আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 পরীক্ষার্থীর জন্য আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে চলো দেখা যাক। এখানে সৃজনশীল আসবে 70 মার্ক, 60টি দিতে হবে। আসবে 11টি থেকে তোমাদের 60টি সৃজনশীল দিতে হবে 70 মার্ক, এবং এমসিকিউ 30 মার্ক। এটা তোমরা সবাই জানো। দেখো এখানে অধ্যায় আছে 10টি, 1 থেকে 10। এই 10টি অধ্যায় থেকে তো পঞ্চম অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী। এখান থেকে 2টি সৃজনশীল অবশ্যই আসবে, এবং এই দুইটি বাধ্যতামূলক, তোমরা জানো 2টি দিতে হবে। এখন বাকি থাকে 5টি সৃজনশীল, 9টি সৃজনশীল আসবে, সেখান থেকে 5টির অ্যান্সার দিতে হবে। তাহলে 9টি সৃজনশীল থেকে 5টি অ্যান্সার দিতে হলে তোমাকে সবগুলি চ্যাপ্টার পারার দরকার নেই। দেখো এখানে প্রথম অধ্যায় অব্যবসায়ী আছে, দ্বিতীয় অধ্যায় অংশীদারি, তারপর 4 নম্বর অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন, 6 নম্বর আর্থিক বিবরণী বিশ্লেষণ, তারপরে আছে 7 নম্বর উৎপাদন ব্যয়, এবং এখানে 8 নম্বর অধ্যায়টা আছে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই যে এখানে 9 এবং 10 এবং 3 এই 3টি অধ্যায় ইম্পর্টেন্ট কম। তো তাহলে এখান থেকে তোমরা যদি এই কী বললাম, চ্যাপ্টার 1, 2, 3, 4, 6, 7, 8 এইগুলি অধ্যায়গুলি বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে এখানে আছে 60টি অধ্যায়, 60টি থেকে তোমরা 8টি সৃজনশীল পাওয়ার চান্স আছে। এখান থেকে 8টি সৃজনশীল তোমাদের দিতে হবে না, তোমাদের দিতে হবে 5টি। তাহলে এখান থেকে তোমরা যে কোনো 5টি অধ্যায়, এখান থেকে যে কোনো 5টি অধ্যায় 1, 2, 3, 4, 6 করতে পারো, অথবা 1, 2, 3, 4 যেই অধ্যায়গুলি তোমাদের হার্ড মনে হয়, 2টি অধ্যায় বাদ দিয়ে এখান থেকে যে কোনো 5টি সৃজনশীল, 5টি অধ্যায় কমপ্লিট করলে তোমরা এখান থেকে 5টি বা 6টি সৃজনশীল কমন পাবে। তো বন্ধুরা, আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।